উপস্থিত হয়েছি বকরি বুধ গোচর প্রভাব নিয়ে। ২৬ মার্চ ২০২৪ প্রাত ৩:০৭ বুধ নীচ রাশি অর্থাৎ মীন রাশিকে ছেড়ে মঙ্গলের মূল ত্রিকোণ রাশি মেষ রাশিতে প্রবেশ করেছিল, যেখানে উনি ২ এপ্রিল ২০২৪ প্রাত ৪:০৯ বকরি হয়েছিলেন। বক্র অবস্থাতেই এখন ৯ এপ্রিল ২০২৪ রাত্রি ৯:২৫ পুনঃ মীন রাশিতে প্রবেশ করে গেছেন, যেখানে বুধ ২৫ এপ্রিল বকরি থেকে মার্গী হয়ে যাবে। আবার ১০ মে ২০২৪ পুনঃ মীন রাশি থেকে মেষ রাশিতে প্রবেশ করে যাবে। বুধ হচ্ছে বুদ্ধি। সাধারণত এটা মনে হতে পারে যে ১০ দিনের ভিতর বুধের পুনরায় পরিবর্তন হয়েছে, এর মধ্যে এমন কি প্রভাবে পরিবর্তন ঘটবে। বুধ মীন রাশি থেকে মেষ রাশিতে গেল, ফের মেষেই আসছে। আপাত দৃষ্টিতে মনে হতে পারে যে এই পরিবর্তন আমাদের জীবনশৈলীতে সেরকম কোনো প্রভাব ফেলবে না। একটা বিষয় ভাবার আছে, যদি সূক্ষ্মতার সাথে বিচার করা যায় তাহলে পরিবর্তনের প্রভাব বোঝা যাবে। যেমন করে পূর্ণিমার দিন চন্দ্রমার প্রভাব সমুদ্র নদীর উপর পড়ে। প্রভাব তো হয়। কখনো কখনো এরকম হতে পারে যে আমাদের পরিস্থিতি খুবই ভালো চলছে, তো আমরা সেই ক্ষেত্রে প্রভাব বুঝতে পারি না। তো আবার কখনো কখনো এরকম হতে পারে যে আমাদের পরিস্থিতি খুবই খারাপ চলছে, তো প্রভাব বোঝা যায় না। এরকম মনে হয় যে সমস্যা তো আগে থেকেই ছিল। যখন কিছু ভালো হয় তখন মনে হয় পরিস্থিতি তো আমার ঠিকই চলছে, কিন্তু বাস্তবে তা হয় না। কারণ বুধের প্রভাব শেয়ার মার্কেট, ব্যবসা, যে কোনো ধরনের ইন্টারনেট সংক্রান্ত কাজকারবার, ব্যাংকিং সেক্টর, মিডিয়া সংক্রান্ত এই সমস্ত কার্যক্ষেত্র বুধের অন্তর্গত আসে। তো এরকম অনেক মানুষ পাওয়া যাবে যারা বিগত ১০ দিনে প্রচুর লাভবান হয়েছেন, বা এরকম মানুষও পাওয়া যাবে যারা বিগত ১০ দিনে লোকসানের সম্মুখীন হয়েছেন। যারা শিক্ষার্থী তাদের জন্য ১০ দিনটাই অনেক। কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষা দেওয়া হয়েছে কিন্তু ফলাফল ভালো হলো না। বুধের স্বভাব হচ্ছে বুধ খুব তাড়াতাড়ি ফল দেয়। বাকি গ্রহদের মতো বুধ অপেক্ষা করে না। বুধ শনিদেবের মতো শেষে গিয়ে প্রভাব দেয় না, যা দেবার হয় তা তাড়াতাড়ি দিয়ে দেয়। জ্যোতিষশাস্ত্রে অনেকে বুধকে নির্জীব গ্রহ হিসেবে চিহ্নিত করেছেন। বুধের ক্ষেত্রে বলা হয় যে বুধের নিজস্ব কোনো আলাদা প্রভাব নেই, কিন্তু বুধের এই গুণই বুধকে আলাদা গ্রহ হিসেবে চিহ্নিত করে। কারণ বুধ যে ঘরে বসে সেই ঘরের গুণ নিজের মধ্যে আয়ত্ত করে নেওয়ার ক্ষমতা রাখে। দেবগুরু বৃহস্পতির রাশিতে বক্র অবস্থাতে হবে বুধ। যে গ্রহ বক্র হয় সে প্রবল প্রভাবশালী হয়ে যায় যখন সে তার উচ্চ রাশি বা নীচ রাশিতে সঞ্চালন করে। তো নীচ রাশি মীন রাশিতে বক্র অবস্থাতে গোচরের ফলে বুধ উচ্চ রাশির সমান প্রভাব দেবে। নমস্কার দর্শক বন্ধুরা, জ্যোতিষ বর্ণনা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। সকলের কাছে একটা অনুরোধ, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। নীচ রাশিতে উচ্চর সমান বুধের এই গোচরের প্রভাব সবার প্রথম মেষ রাশি। মেষ রাশির ক্ষেত্রে বুধের এই গোচর দ্বাদশ ঘরে হতে চলেছে। বুধ আপনার ক্ষেত্রে উচ্চ হয়েও কিছু কিছু ক্ষেত্রে সমস্যা তৈরি করতে পারে। বুধ আপনার তৃতীয় ও ষষ্ঠ ঘরের মালিক হয়ে দ্বাদশ ঘরে গোচর করবে। যারা আপনার শত্রু, যারা সবসময় আপনাকে নিচু দেখাবার চেষ্টা করে, যারা আপনাকে হিংসা করে, তাদের জন্য আপনার পাল্লা ভারী থাকবে এই সময়। তারা কোনো ক্ষতি আপনার করতে পারবে না। বিদেশ যাত্রার জন্য আপনি যদি চেষ্টায় ছিলেন কিন্তু সাফল্য পাচ্ছিলেন না, এবার সাফল্য পাবেন। কিছু মানুষ এই সময় আপনার শত্রু হতে পারে, কিছু মানুষ আপনাকে এই সময় হিংসা করতে পারে, কিন্তু তারা আপনার কোনো ক্ষতি করতে পারবে না। যারা বেসরকারি চাকরি করেন
তাদের এই সময় যদি কোনো পরিবর্তন হয় অর্থাৎ ট্রান্সফার হয় তাহলে তা আপনার ক্ষেত্রে শুভই হবে। বুধের এই গোচর আপনার জন্য কিছু কিছু ক্ষেত্রে সমস্যা তৈরি করলেও কিছু কিছু ক্ষেত্রে সুফল প্রদান করবে। স্বাস্থ্য নিয়ে যদি আগে থেকে কোনো সমস্যায় ভুগছিলেন তো এবার তার থেকে মুক্তি পেতে পারেন। বৃষ রাশি। বৃষ রাশির ক্ষেত্রে বুধের এই গোচর একাদশ ঘর বা লাভ স্থানে হতে চলেছে। বুধ আপনার দ্বিতীয় ও পঞ্চম ঘরের মালিক হয়ে একাদশ ঘরে গোচর করবে। বুধ আপনার জন্য মহাধনী যোগ নির্মাণ করছে। এই গোচর আপনার জন্য অত্যন্ত শ্রেষ্ঠ। এই সময়কালটা আপনি যথাসম্ভব লাভ ওঠাবার চেষ্টা করুন। সন্তানকে নিয়ে যদি কোনো সমস্যা ছিল তো এবার তা মিটবে। এই গোচর আপনার প্রেম সম্বন্ধ ও দাম্পত্য জীবনকে সুখকর বানাবে। সমাজে মান সম্মানের বৃদ্ধি হবে আপনার। নিজের বুদ্ধি, নিজের কৌশল, নিজের জ্ঞান দিয়ে আপনি শুধু এগিয়ে চলুন, সাফল্য আপনার আসবে। পৈতৃক সম্পত্তি নিয়ে যদি কোনো সমস্যা ছিল তো এই সময় তা মিটে যেতে পারে। শিক্ষার্থীদের জন্য এই গোচর শুভ। মিথুন রাশি। মিথুন রাশির ক্ষেত্রে বুধের এই গোচর দশম ঘরে হতে চলেছে। নিজ রাশিতে বক্র অবস্থাতে উচ্চর সমান ফলাফল দেওয়া বুধ আপনার ভূমি, ভবন, বাহন প্রত্যেকটা ক্ষেত্রে সুখ প্রদানকারী হবে। এতদিন যারা আপনার বিরোধিতা করছিল তাদের বাধ্য করবে আপনার সামনে মাথা নত করার, অর্থাৎ আপনার শত্রু আপনার সামনে মাথা নত করবে। আর্থিক দৃষ্টিকোণ থেকে এই গোচর খুবই ভালো। দাম্পত্য জীবন সুখের, মায়ের স্বাস্থ্যের উন্নতি ঘটবে, পারিবারিক পরিস্থিতি সুখকর হবে। কর্কট রাশি। কর্কট রাশির ক্ষেত্রে বুধের এই গোচর নবম ঘর বা ভাগ্যস্থানে হতে চলেছে। বুধ আপনার তৃতীয় ও দ্বাদশপতি হয়ে নবম ঘরে গোচর করবে। কার্যক্ষেত্রে ছোটোখাটো সমস্যা আসতে পারে, কিন্তু বুধ আপনার তৃতীয়পতি। উচ্চর সমান ফল দেওয়ার ফলে আপনি যদি সঠিক পরিশ্রম করতে পারেন তাহলে সমস্ত বাধাবিঘ্নকে কাটিয়ে সফলতা পাবেন। পরিশ্রম থেকে আপনাকে পিছু হটলে হবে না। একটু দেরিতে হলেও সফলতা আপনি পাবেন। ভাই বোন, বন্ধুবান্ধব সকলের কাছ থেকে সহযোগিতা পাবেন। অর্থ ইনকামের রাস্তা তৈরি হবে। বিদেশ যাত্রার ক্ষেত্রে যদি প্রয়ত্নশীল ছিলেন তো এই সময় আপনার অনুকূল। লোন নেবার জন্য দীর্ঘদিন চেষ্টায় ছিলেন তো এই সময় আপনার লোন নেওয়ার জন্য অনুকূল। শিক্ষার্থীদের জন্য এই গোচর অত্যন্ত শুভ। রিসার্চ ফিল্ড বা শিল্পকলায় যুক্ত জাতক জাতিকাদের জন্য এই সময় খুবই ভালো। সিংহ রাশি। সিংহ রাশির ক্ষেত্রে বুধের এই গোচর অষ্টম ঘরে হতে চলেছে। বুধ আপনার ধনপতি ও লাভপতি হয়ে অষ্টমে গোচর করবে। বক্র অবস্থাতে উচ্চর সমান ফল দেওয়ার ফলে ধনপ্রদায়ক, লাভদায়ক, আকস্মিক ধন লাভ করাবে, আকস্মিক কার্য করাবে, আকস্মিক সফলতা প্রদান করবে। আর্থিক দৃষ্টিকোণ থেকে বিশেষ সফলতা প্রদান করবে। স্বাস্থ্যের দিকে খেয়াল রাখবেন। চর্মজনিত রোগ হতে পারে। এই গোচরকালে আপনার মধ্যে একটা কনফিডেন্স তৈরি হতে পারে, আত্মবিশ্বাস তৈরি হতে পারে, বিভিন্ন দিক থেকে লাভ হতে পারে। অষ্টমে গোচর করার ফলে ছোটোখাটো সমস্যা তৈরি হতে পারে, কিন্তু তা আপনার জন্য বিশেষ ক্ষতিকারক সিদ্ধ হবে না। কন্যা রাশি। কন্যা রাশির ক্ষেত্রে বুধের এই গোচর সপ্তম ঘরে হতে চলেছে। বক্র অবস্থাতে নিজ ঘরে উচ্চর সমান ফল দেওয়ায় আত্মবিশ্বাসে আপনার বৃদ্ধি ঘটবে। নতুন ব্যবসা শুরু করতে চাইলে করতে পারেন। জীবনসঙ্গিনীর পুরো সহযোগিতা পাবেন। দাম্পত্য জীবনে কোনো সমস্যা ছিল তো এবার তা মিটে যাবে। পিতার কাছ থেকে সব ধরনের সহযোগিতা পাবেন। কার্যক্ষেত্র প্রসারিত হবে। কেরিয়ারের দৃষ্টিকোণ থেকে এই গোচর আপনার জন্য অত্যন্ত শ্রেষ্ঠ। চাকরি ক্ষেত্রে প্রমোশনের সম্ভাবনা আছে। ব্যবসায়ীদের ব্যবসার ক্ষেত্রে সাফল্য, পার্টনারশিপের ব্যবসাতেও সফলতা পাবেন। তুলা রাশি। তুলা রাশির ক্ষেত্রে বুধের এই গোচর ষষ্ঠ ঘরে হতে চলেছে। এই গোচরকালে ভাগ্যের স্বাদ আপনি পাবেন, কিন্তু তার জন্য আপনাকে নিরন্তর চেষ্টা চালিয়ে যেতে হবে। সংঘর্ষের সাথে সমঝোতা করলে আপনি আপনার ভাগ্যের সাহায্য পেয়ে যাবেন
এই গোচরকালে। কিছু মানুষ এই সময় আপনার শত্রু তৈরি হতে পারে। আপনি বুদ্ধিমত্তার সাথে, সাহসিকতার সাথে এগিয়ে গেলে সফলতার মুখ দেখতে পাবেন। শিক্ষার্থীদের জন্য এই সময় ভালো। যে বিদ্যার্থী শিক্ষার জন্য বিদেশ যেতে চাইছেন তাদের জন্য এই সময় ভালো। বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির ক্ষেত্রে বুধের এই গোচর পঞ্চম স্থানে হতে চলেছে। নিজ রাশিতে উচ্চর সমান ফল দেওয়ার ফলে শিক্ষার্থীদের জন্য এই গোচর অত্যন্ত শ্রেষ্ঠ। আপনি শিক্ষার যে কোনো ক্ষেত্র বা ফিল্ডেই থাকুন না কেন, সময় আপনার সম্পূর্ণ অনুকূল। কিছু নতুন শেখার, জানার অবকাশ পাবেন। এই সময় আত্মবিশ্বাসে ভরপুর থাকবেন আপনি। এই সময়কালে নিজের বুদ্ধিমত্তা দিয়ে, নিজের জ্ঞান, নিজের শিক্ষার মাধ্যমে এগিয়ে চলুন, সফলতা পাবেন। প্রেম সম্বন্ধে ছোটোখাটো সমস্যা আসতে পারে, পেটের সমস্যা হতে পারে। বাকি লাভের জন্য এই গোচর ভালো। আকস্মিক ধনলাভের স্থিতি তৈরি হতে পারে। শেয়ার মার্কেটে নিবেশ থেকে লাভবান হতে পারেন। ধনু রাশি। ধনু রাশির ক্ষেত্রে বুধের এই গোচর চতুর্থ ঘরে হতে চলেছে। বুধ আপনার দুটো কেন্দ্রের মালিক হয়ে নিজ রাশিতে উচ্চর সমান ফল দেওয়ার ফলে অনেকগুলো ক্ষেত্র থেকে আপনার লাভের সম্ভাবনা রয়েছে। সমাজে মান সম্মান বৃদ্ধি করাবে। কার্যক্ষেত্রে যে সমস্ত সমস্যাগুলো আপনার হচ্ছিল তা এবার দূর হবে। যাত্রা আপনার জন্য লাভপ্রদ হবে। কিছু বড় করার কথা ভাবছেন তো করতে পারেন। সম্পত্তি ক্রয় করার কথা ভাবছিলেন তো এবার তা করতে পারেন। ছোটোখাটো সমস্যা আসবে কিন্তু তা দূর হয়ে যাবে। পারিবারিক পরিস্থিতি অনুকূল থাকবে। মায়ের স্বাস্থ্য নিয়ে চিন্তা হলেও তা বড় কোনো সমস্যায় ফেলবে না। এই গোচর আপনার জন্য আনন্দদায়ী হবে। মকর রাশি। মকর রাশির ক্ষেত্রে বুধের এই গোচর পরাক্রম বা তৃতীয় ঘরে হতে চলেছে। এই গোচর চলাকালীন শুধু একটা বিষয় খেয়াল রাখবেন, আপনার আত্মবিশ্বাসকে ভুল পথে চালিত করবেন না। কোনো অনৈতিক কাজ করবেন না। যে কোনো ধরনের কার্য করার আগে আপনাকে বিচার করে নিতে হবে সেটা উচিত না অনুচিত। এই গোচর চলাকালীন আপনার সাথে কেউ শত্রুতা করে বিশেষ সুবিধা করতে পারবে না। সরকারি চাকরি ও প্রাইভেট সেক্টরের চাকরির ক্ষেত্রে এই গোচর শুভ। নিজেকে আলস্য থেকে বাঁচিয়ে রাখুন। প্রিয়জনদের সহযোগিতা পাবেন এই সময়। যাত্রা আপনার জন্য শুভ। বিদেশ যাওয়ার ক্ষেত্রে সময় অনুকূল। নতুন ব্যবসা শুরু করতে চাইছেন তো করতে পারেন। শেয়ার মার্কেটের নিবেশ থেকে আপনি লাভবান হতে পারেন। কুম্ভ রাশি। কুম্ভ রাশির ক্ষেত্রে বুধের এই গোচর আপনার দ্বিতীয় ঘরে হতে চলেছে। একটা ব্যাপারে আপনাকে সাবধান হতে হবে, সেটা হচ্ছে খাওয়া দাওয়ার ব্যাপারে। এই গোচর রাজনীতিবিদদের জন্য অত্যন্ত শ্রেষ্ঠ। পঞ্চমপতি হয়ে বুধ দ্বিতীয় ঘরে গোচর করার ফলে এটাকে ভাষণ কলা বলা হয়। অর্থাৎ আপনার বাণীতে বা কথায় যে কোনো দিন প্রভাবিত হয়নি সেও এই সময় আপনার কথায় প্রভাবিত হবে। অপ্রত্যাশিত সফলতা পাবেন এই সময়। আর্থিক দৃষ্টিকোণ থেকেও খুব ভালো। আপনার ভাষণের সামনের ব্যক্তি কখন প্রভাবিত হয়ে যাবে তা সে নিজেও বুঝতে পারবে না। সম্পত্তি নিয়ে যদি কোনো সমস্যা ছিল তো এবার তা মিটে যাবে। খালি খাওয়া দাওয়ার উপর নিয়ন্ত্রণ রাখুন। বাকি সব দিক থেকে এই গোচর আপনার জন্য অত্যন্ত শ্রেষ্ঠ। মীন রাশি। মীন রাশির ক্ষেত্রে বুধের এই গোচর আপনার রাশিতেই হতে চলেছে। বুধ এখানে দিকবলী হয়ে অবস্থান করবে। এই সময় যাত্রা আপনার হবে। সমস্যা কিছু আসবে কিন্তু সেই সমস্যার সমাধানও সেই করাবে। আপনি শুধু সাবধানতার সঙ্গে এগিয়ে চলুন। কাজ আপনার দেরিতে হবে কিন্তু হবে। আর্থিক দৃষ্টিকোণ থেকে সামান্য চিন্তা সমস্যা হতে পারে কিন্তু নিজের জ্ঞান, বিচার, বুদ্ধি দিয়ে কাজ করুন, সফলতা পাবেন। অহংকারী হওয়া থেকে নিজেকে বাঁচান। ঝুট ঝামেলা, বাকবিতণ্ডা থেকে নিজেকে দূরে রাখুন। শিক্ষার্থীদের জন্য এই গোচর শুভ। নতুন ব্যবসা শুরু করতে চাইছেন তো শুরু করতে পারেন। যাদের ত্বক জনিত রোগ আছে তারা একটু সাবধানে থাকবেন। যাদের দাঁতের সমস্যা আছে তারাও সাবধানে থাকবেন। বাকি অন্যান্য দিক থেকে মীন রাশির জন্য এই গোচর শুভ। সবার শেষে কিছু উপায় বলি। নিজ রাশিতে উচ্চর সমান বুধের এই গোচর থেকে
আরও ভালো লাভ নেবার জন্য গণেশজির শরণাগত হন। গণেশজির পূজা পাঠ করুন। বুধবার দিন গণেশজিকে দূর্বা অর্পণ করুন। কিন্নরদের দান করুন। সবুজ শাকসবজি দান করুন। গো সেবা করুন, ভালো হবে। ধন্যবাদ।